श्यामाचरण क्रियायोग व अद्वैतवाद। खेचरी करने से इंद्रिय दमन होता है। खेचर अर्थे आकाश। आकाशे गमन करले अर्थात आकाशे अवस्थान करले निरालम्बे स्थिति হয়। তখন निरालम्बे अवस्थान कराय স্থূল इंद्रिय संग रहित হয়। किन्तु शास्त्र বলেছেন कपाल कुहरे जिह्वा प्रविष्टा विपरीतगा भ्रुवो अंतर्गता दृष्टि मुद्रा भवति खेचरी। अर्थात मुखेर भितरे जिह्वा बर्तमाने जे अवस्थाय आछे ताके विपरीत गति करे अर्थात ऊर्ध्वे गमन करिए कपाल कुहरे रेखे भ्रुदয়ের मध्य कूटस्थे दृष्टि स्थिर करले ताकेई खेचरी मुद्रा बोले। যোগীরাজ বলছেন এই প্রকার খেচরি মুদ্রা করলে ইন্দ্রিয় দমন হয় অর্থাৎ ইন্দ্রিয়দের কর্ম থেমে যায় আর স্থূল বস্তুর দিকে না গিয়ে এটা চাই ওটা চাই রূপ গতি রহিত হয় অর্থাৎ প্রকারান্তরে ইন্দ্রিয় রহিত হওয়ায় মহাশূন্যে স্থিতি হয়। এই অবস্থাকেই খেচরি সিদ্ধি বলে। ইন্দ্রিয়গণ কতক্ষণ কর্মরত থাকে? যতক্ষণ শ্বাসের গতি বহির্মুখী। প্রাণ চঞ্চল বলেই শ্বাসের গতি বহির্মুখী। যতক্ষণ প্রাণ চঞ্চল থাকবে ততক্ষণ মনও চঞ্চল থাকবে। যতক্ষণ মন চঞ্চল থাকবে ততক্ষণ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, চিত্ত, অহংকার, বুদ্ধি, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, আলস্য, দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তাভাবনা, আসক্তি, প্রেম ভালোবাসা, অহং ভাব, পরশ্রী কাতরতা, দেহবোধ ইত্যাদি সবই থাকবে। কিন্তু এই প্রকারে জিহ্বাকে তালুকুহরে রাখতে পারলে শ্বাসের গতি বহুলাংশে কমে যায়। তারপর যতটুকু গতি থাকে প্রাণকর্মের দ্বারা তাহাও রহিত হয়। এই অবস্থায় ইন্দ্রিয়গণ কর্মহীন হওয়ায় যোগীর মহাশূন্যে স্থিতি লাভ হয়। জন্মগ্রহণের সাথে সাথে জিভের বিচ্যুতি ঘটে, প্রাণ চঞ্চল হয় এবং শ্বাস প্রশ্বাস চালু হয়। যতক্ষণ প্রাণ চঞ্চল থাকবে ততক্ষণ শ্বাস প্রশ্বাসও চালু থাকবে, জীবও জীবিত থাকবে এবং যতক্ষণ শ্বাস প্রশ্বাস চালু থাকবে ততক্ষণ উপরিউক্ত ইন্দ্রিয়গুলিও কর্মক্ষম থাকবে। আবার জিহ্বা তালুকুহরে রেখে যতই প্রাণকর্ম করবে ততই প্রাণ স্থিরত্বের দিকে অগ্রসর হবে। এইভাবে যতই স্থিরত্বের দিকে অগ্রসর হবে ততই ইন্দ্রিয়গুলি কর্মহীন হবে। শেষে যখন প্রাণ সম্পূর্ণরূপে স্থির হবে অর্থাৎ স্পন্দন রহিত হবে তখন ইন্দ্রিয়গণও সম্পূর্ণ কর্মরহিত হবে। তখন ইন্দ্রিয়গণ থাকবে বটে কিন্তু তাদের কর্মরহিত হওয়ায় নিষ্কর্ম হবে। একেই বলা হয় ইন্দ্রিয়দের দমন অবস্থা। যোগী এই প্রকারে ইন্দ্রিয়দের দমন করে অর্থাৎ কর্মহীন অবস্থায় রেখে নিজের অধীনে রাখেন এবং সব কর্ম করেন। তিনি কখনোই ইন্দ্রিয়দের অধীনে থাকেন না। তবে যোগী প্রয়োজন বোধে পুনরায় ইন্দ্রিয়দের কর্মক্ষম ও কর্মহীন উভয় অবস্থাতেই প্রয়োগ করতে সক্ষম হন। তাই যোগী ইন্দ্রিয় ভয়ে কোনো কিছু থেকে পলায়ন করেন না, কারণ ইন্দ্রিয় তার অধীনে থাকে। প্রয়োজন বোধে ইন্দ্রিয়দের ব্যবহার করেন আবার করেন না। ইন্দ্রিয়দের ওপর যোগীর এমনই দক্ষতা জন্মায়, কারণ স্থির প্রাণে কোনো তরঙ্গ, বৃত্তি বা দেহবোধ থাকে না। চঞ্চলতার অবসানে পাঞ্চভৌতিক এই দেহ তখনই প্রকৃত শুদ্ধ হয়। একেই ভূত শুদ্ধি বলে। তাই মৃতের কোনো জাত থাকে না অর্থাৎ মৃতদেহে কোনো প্রকার ইন্দ্রিয় কর্ম থাকে না। মন স্বয়ং ইন্দ্রিয়। প্রেম, ভক্তি, ভালোবাসা এসবই মনোধর্ম। এসবই নির্ভর করে দেহে প্রাণের চঞ্চল অবস্থার অস্তিত্বের ওপর। প্রাণহীন দেহে প্রেম ভালোবাসা কিছুই নেই। এই প্রকারে প্রাণকর্ম করতে থাকলে সকল প্রকার ইন্দ্রিয় দমন হয়ে আসক্তিশূন্য অবস্থা আসবে। তখন বিষয়, কামিনী, কাঞ্চন এবং সংসার সবই থাকবে অথচ কিছুই বাধা স্বরূপ হবে না। শাস্ত্র আরও বলেছেন
भ्रुवोरन्तर्गतां दृष्टिं विधाय सुदृढांशुधि उपविश्यासने वज्रे नानोपद्रववर्जितः लम्बिकोर्धस्थिते गर्ते रसनां विपरीतगां संयोजयेत् प्रयत्नेन सुधाकूपे विचक्षण मुद्रैषा खेचरी प्रोक्ता भक्ता नाम नुरोधत सिद्धीनां जननी हेषा मम प्राणाधिकाधिके निरन्तरकृताभ्यासात् पीयूषं प्रत्यहं पिबेत् तेन विग्रहसिद्धिं स्यात् মৃত্যুমাতঙ্গকেশরী। যোগী উপদ্রবহীন জায়গায় বজ্রাসনে বসে ভ্রুবর অন্তর্গতে কূটস্থে দৃঢ়রূপে দৃষ্টি স্থাপন করে রসনা অর্থাৎ জিহ্বা বিপরীতগামী করে আলজিহ্বার উপরিস্থ গর্তে পরিচালন করে সযত্নে কূটস্থরূপী অমৃতকূপে সংযোজিত করবে। এই খেচরী মুদ্রা সিদ্ধি লাভের পক্ষে জননী স্বরূপা। ভক্তগণের অনুরোধে প্রকাশ করলাম। শিব আরও বলেছেন, হে প্রাণবল্লভে, এই খেচরী মুদ্রা মহতী সিদ্ধির কারণ। খেচরী মুদ্রা নিরন্তর অভ্যাস করলে প্রতিদিন সুধা পান করতে সমর্থ হয় এবং শরীর সম্পূর্ণ সিদ্ধ হয়, অর্থাৎ জরা মৃত্যু রহিত হয়। এই মুদ্রা মৃত্যুরূপ যে মাতঙ্গ তাহার পক্ষে কেশরী স্বরূপ। এই খেচরী মুদ্রার ফল বলতে গিয়ে শিব সংহিতা আরও বলেছেন, অপবিত্র পবিত্রো বা সর্বাবস্থাঙ্গতোপি বা খেচরী যস্য শুদ্ধা তুষা শুদ্ধো নাত্র সংশয়। অর্থাৎ যোগী পবিত্র অথবা অপবিত্র যে অবস্থাতেই থাকুন না কেন, খেচরী মুদ্রা সাধন করলে সর্ব অবস্থাতেই শুদ্ধ থাকবেন, এতে কোনো সংশয় নাই। পবিত্র বা অপবিত্র মনের ধর্ম। মন চঞ্চল বলেই পবিত্র অপবিত্র বোধ হয়, কিন্তু খেচরী অবস্থায় থেকে অধিক এবং উত্তম প্রকারে প্রাণ কর্ম করতে থাকলে আপনা হতেই যখন প্রাণ স্থির হয়ে যায় তখন স্বতই শূন্যে স্থিতি হয়। এই প্রকারে শূন্যে মনের স্থিতি হলে মন নিরুদ্ধ হয় এবং মন শূন্য অবস্থা হয়। এই মন শূন্য অবস্থায় মনের চাঞ্চল্য না থাকায় আর মনের কর্ম থাকে না, মনের দৌড়ঝাঁপ চলে যায়। তাই শাস্ত্র বলেছেন, করতি রসনাং যোগী প্রবিষ্টাং বিপরীতগাম লম্বিকর্ধেষু গর্তেষু কৃত্বা ধ্যানং ভয়াপহম। অর্থাৎ যে যোগী জিহ্বা বিপরীতগামী করে আলজিহ্বা ঊর্ধ্বস্থিত রন্ধ্রে প্রবেশ করেন এবং সেই অবস্থায় জিহ্বা স্থির রেখে কূটস্থে ধ্যান করতে থাকেন, তিনি জন্ম মৃত্যু প্রভৃতি সমস্ত ভয় হইতে পরিত্রাণ পান। যোগীরাজ এই খেচরী মুদ্রার উপকারিতা সম্বন্ধে বলতে গিয়ে আরও পরিষ্কারভাবে বলেছেন, জিহ্বা উঠনে সে ইন্দ্রিয় দমন হোতা হ্যায়। এই বিষয়ে শাস্ত্র বলেছেন, গুরুপোদেশতো মুদ্রাং যো বেত্তি খেচরীমিমাম নান পাপরতো ধীমান স্বজাতি পরমাং গতিম। অর্থাৎ যে সাধক গুরু উপদেশে এই খেচরী মুদ্রা জ্ঞাত হয়েছেন, তিনি যদিও মহাপাপে পাপী হন তথাপি শ্রেষ্ঠ গতি লাভ করতে পারেন। অতএব গুরুর কর্তব্য শিষ্যকে এই বিদ্যা অবশ্যই দান করা এবং শিষ্যেরও কর্তব্য গুরুর নিকট হইতে এই বিদ্যা লাভ করা। আধ্যাত্ম মার্গে প্রবেশ করতে হলে খেচরী মুদ্রা সাধন অবশ্য কর্তব্য। এই খেচরী মুদ্রা সাধনে বলা হয় জিহ্বা গ্রন্থি ভেদ বা ব্রহ্মগ্রন্থি ভেদ, যা ক্রিয়াযোগের প্রথম ক্রিয়াতেই বলা হয়েছে। অতএব গুরুগণ যদি সাধককে এই বিদ্যার পথ না দেখান এবং সাধকও যদি গুরুর নিকট হইতে কেমন করে খেচরী মুদ্রা সাধন করতে হয় তাহা যদি জ্ঞাত না হন, তবে তাতে না হয় গুরুর উপকার, না হয় শিষ্যের উপকার। কারণ এই বিদ্যা ব্যতি রেখে শিষ্য কখনোই আত্মরাজ্যে সঠিকভাবে প্রবেশ করতে পারে না। তাই এই বিদ্যা লাভ সকল সাধকের অবশ্য কর্তব্য। খেচরী মুদ্রার মাধ্যমে অমৃতকূপ স্পর্শ করতে হলে জিহ্বা সুদীর্ঘ হওয়া আবশ্যক।
এ কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাধক স্বীয় জিহ্বার নিম্নস্থিত শিরা কেটে ফেলেন, পরে ঘি বা মাখন দিয়ে জিহ্বা দহন করেন এবং মাঝে মাঝে চিমটা বা সাঁড়াশির দ্বারা টেনে জিহ্বাকে লম্বা করার চেষ্টা করেন। যোগীরাজের মতে এই প্রকার জিহ্বাকে লম্বা করা সম্পূর্ণভাবে অনুচিত, কারণ কোনো অঙ্গ প্রত্যঙ্গকে কেটে ফেললে বা বল প্রয়োগ করলে তার স্বাভাবিক ক্ষমতা নষ্ট হয়। তাই তিনি এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞানসম্মত উপায়ে যাতে সকল সাধক সহজেই খেচরী মুদ্রা লাভ করতে পারে তার উপায় দেখিয়েছেন। প্রকৃতির বিরুদ্ধে না গিয়ে সহজেই সকল সাধক যাতে খেচরী মুদ্রা লাভ করতে পারেন তার উপায় যোগীরাজ ব্যতীত আর কেউ দেখাতে পেরেছেন বলে জানা নেই। এই খেচরী মুদ্রার মহান উপকারিতা সম্বন্ধে আরও বিশদভাবে হঠ প্রদীপিকা এবং ঘেরণ্ড সংহিতায় বিস্তারিতভাবে বলা আছে। এই সকল যোগশাস্ত্রে বলা আছে খেচরী মুদ্রার প্রভাব এত অধিক যে যদি যুবতী নারীও আলিঙ্গন করে তথাপি খেচরী মুদ্রা সিদ্ধ সাধকের বিন্দু মাত্র রেতপাত হয় না। গো শব্দে জিহ্বা, তালুকুহরে জিহ্বাকে প্রবেশ করানোই গোমাংস ভক্ষণ। এই প্রকারে যিনি গোমাংস ভক্ষণ করেন, অর্থাৎ জিহ্বাকে নিশ্চল অবস্থায় যিনি তালুকুহরে রেখে কুটস্থে ধ্যানে রত থাকেন, সেই সাধকই অমৃত পান করেন, কারণ সহস্রার হতে খরিত যে অমৃত সুধা তা তিনিই পান করতে সমর্থ হন। এ বিষয়ে যোগীরাজ বলেছেন, গলে মে मीठा रस ऊपर से नीचे गिरता, नाक से लहूगी गले के भीतर से खोकी के साथ, इसी का नाम अमृत, इसी को पीने से अमर होता है। জিহ্বা উপরে উঠিয়ে তালুরন্ধ্রে প্রবেশ করিয়ে এই অবস্থায় জিহ্বাকে নিশ্চলভাবে রেখে প্রাণকর্ম করতে থাকলে গলমধ্যে যে মিষ্ট রস অনুভব হয়, অর্থাৎ সহস্রার থেকে যে অমৃতধারা নিচে নেমে আসে, যা গলা ও নাকের মধ্যদেশ দিয়ে প্রবাহিত হয়, তাকেই অমৃত বলে। এই অমৃত সকলেরই খরিত হয় এবং এই অমৃত দ্বারাই সকলের দেহে পুষ্টি সাধন হয়, কিন্তু এই অমৃতের হদিশ সাধারণ মানুষ জানে না। জিহ্বা তালুরন্ধ্রে প্রবেশ করে কুটস্থের কাছাকাছি অবস্থান করে যে সাধকের, তিনি এই অমৃতপানে সক্ষম হন। এই অমৃত পান করলে অমর হয়। অমর অর্থে চিরকাল জীবিত থাকা নয়, অমর অর্থে জন্ম মৃত্যুরূপ প্রবাহের অতীতে চলে যাওয়া, যে অবস্থায় গেলে আর জন্ম হয় না, অতএব জন্ম না হলে মৃত্যুও হয় না। যোগী তখন সমস্ত প্রকার চঞ্চলতার ঊর্ধ্বে অবস্থান করায় নিশ্চলং ব্রহ্ম উচ্চতে, এই অবস্থায় অবস্থান করতে সক্ষম হন। এরই নাম অমরত্ব প্রাপ্তি। দেবতাগণ সমুদ্র মন্থনে এই অমৃতই পান করিয়াছিলেন। দেবতাগণ অর্থে যে যোগী মহাশূন্যে স্থায়ী স্থিতি লাভ করেন তিনিই দেবতা। সমুদ্র মন্থন অর্থে ক্ষুদ্র ব্রহ্মাণ্ডরূপ শরীরের একদিকে সংসার বাসনারূপ গরল, যা যোগীকে আত্মানন্দে অবস্থান করতে দেয় না। প্রাণ কর্মরূপ মন্থন ক্রিয়ার মাধ্যমে চঞ্চলতারূপ সংসার প্রবাহের এই গতিকে অতিক্রম করে স্থির ব্রহ্মে মহাশূন্যে অবস্থান করে সহস্রার হতে খরিত অমৃত পান। ক্রিয়াবানগণই দেবতা, কারণ ক্রিয়াবানই খেচরী সাধনের মাধ্যমে উত্তম ক্রিয়া করে এই অমৃত পান করে অমরত্ব লাভ করতে পারেন। এই অবস্থার কথা বলতে গিয়ে যোগীরাজ বলেছেন, भगवत याने भग के माफिक, अर्थात जब जीव नाक के भीतर तालुमूल में जाए। ভগবত যোগীর একটি অবস্থা মাত্র। ভগ শব্দের অর্থ যোনি। জিহ্বা যে তালুগর্তে প্রবেশ করে সেই তালুগর্তের আকৃতি যোনি সদৃশ্য। তাই যোগীরাজ বলছেন, জীব যখন নাসিকার ঊর্ধ্বে তালুমূলে ভগসম গর্তে প্রবেশ করিয়ে স্থায়ী স্থিতি লাভ করতে পারলে যে মহানন্দরূপী অবস্থার উদয় হয়, সেই অবস্থাই ভগবত, যা ক্রিয়াবানেরা একটু চেষ্টা করলেই লাভ করতে পারেন। জীব উপরে উঠলেই কি এই অবস্থা লাভ করা যায়? তা কখনোই নয়। জীবকে আরও অধিক উপরে ওঠাতে হবে। এই বিষয়ে বলতে গিয়ে যোগীরাজ আরও বলেছেন, जीव दाहिने नाक के छेद में घुसा, फिर बाएं छेद के भीतर एक अंगुल। अब खींचने से भी सी ऐसा शब्द आता है,
और फेंकने से भी। জিভ ওপরে উঠে ভেতরে ডান দিকের নাকের গর্তে প্রবেশ করল। পুনরায় বাম দিকের নাকের গর্তে 1 আঙ্গুল প্রবেশ করল। এই অবস্থায় প্রাণায়াম টানবার সময় ও ফেলবার সময় উভয় সময়ই শি শব্দ নির্গত হতে লাগল। উত্তম প্রাণায়ামে এই প্রকার শি শি শব্দ নির্গত হয়। কিন্তু জীবকে আরও উপরে তুলতে হবে, ভগরূপী গর্তে নিশ্চল রূপে অবস্থান করাতে হবে। সে কথা বলতে গিয়ে যোগীরাজ আরও বলেছেন, जीभ दोनों नाक के छेद के ऊपर चला और जो शून्य बाहर सोई भीतर दिखलाई देता है। जीभ आरो উপরে উঠে উভয় নাসাপুট অতিক্রম করে ভগরূপী গর্তে প্রবেশ করল। এই অবস্থায় উত্তম প্রাণ কর্ম করতে করতে স্বচ্ছ মহাশূন্য উদয় হল। এই মহাশূন্যই ব্রহ্ম। তখন এই মহাশূন্য বাইরে এবং ভেতরে সর্বত্রই একইভাবে দেখা গেল। অতএব যদি কোনো সাধক মনে করে যে জিভ উঠলেই সব কিছু হয়ে গেল, তা ঠিক নয়। সেই সাধককে চেষ্টা করতে হবে জিভ যাতে আরও অধিক উপরে ওঠে এবং ভগরূপী গর্তে প্রবেশ করে। যতক্ষণ এই ভগরূপী গর্তে জিভের অবস্থান না হয় ততক্ষণ চেষ্টা চালিয়ে যেতে হবে। যাদের জিভ আলজিভ অতিক্রম করে অন্তত কিছুটা চলে গেছে তাদের পক্ষে এই অবস্থা লাভ সুগম হয়। কিন্তু যাদের জিভ ওঠেনি তারা যদি গুরু প্রদত্ত সহজ কৌশল অবলম্বন করে আন্তরিকভাবে চেষ্টা চালায় এবং যদি প্রকৃতি বিরুদ্ধ চেষ্টা না করে তবে তারাও যে অচিরেই এই অবস্থা লাভ করতে পারবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এর জন্য চাই আন্তরিক চেষ্টা ও পুরুষকারের প্রয়োগ। যিনি এই প্রকারে খেচরি সিদ্ধ অবস্থা লাভ করতে সক্ষম হন তিনি প্রকৃতপক্ষে কামকে জয় করতে পারেন। কামই হল সকল ইন্দ্রিয়ের মধ্যে বলশালী। সাধারণ উপায়ে অন্যান্য ইন্দ্রিয়দের যদিও বা জয় করা যায়, কামকে জয় করা তত সুলভ নয়। আবার এই কামকে জয় করতে না পারলে আত্মরাজ্যে স্থায়ী স্থিতিলাভ করা যায় না। তাই সাধককে আত্মরাজ্যে স্থিতিলাভ করতে হলে কামকে যে অবশ্যই জয় করা প্রয়োজন সে কথা বলতে গিয়ে যোগীরাজ বলেছেন, जिसने काम को जीता उसने सब कुछ किया। যিনি সবচেয়ে বলশালী ইন্দ্রিয় কামকে জয় করতে পেরেছেন তিনি অনায়াসে আর সকল ইন্দ্রিয়দের জয় করেছেন, এ বিষয়ে সন্দেহ নেই। জিভকে ভগরূপী গর্তে প্রবেশ করিয়ে উত্তম প্রাণকর্ম করলে শ্বাসের গতি আপনা হতেই স্থির হবে এবং কামসহ সকল প্রকার ইন্দ্রিয় ও কামনা বাসনা সবই আপনা হতে জয় হবে। এই অবস্থা লাভের পূর্বে যদি কেউ বলেন যে তিনি কামকে জয় করেছেন তবে তা বাতুলতা মাত্র। তাই যোগীরাজ আরও বলেছেন, গলে মে মিঠা মালুম হুয়া और भीतर भीतर चला और बड़ा नेशा मालूम हुआ, ऐसा हमेशा चाहिए। जीभ আরও উপরে উঠে তালুকুহরে ভগরূপী গর্তে প্রবেশ করায় সহস্রার থেকে নির্গত অমৃত ধারার মিষ্ট স্বাদ পেলাম। এই অবস্থায় শ্বাসের গতি ভেতরে ভেতরে চলায় যে গাঢ় নেশা উদয় হলো, এই প্রকার নেশা সব সময় প্রয়োজন। যোগী যখন খেচরি সিদ্ধি অবস্থা লাভ করেন তখন এই প্রকার নেশার উদয় আপনা হতেই হয় এবং সেই নেশায় যোগী বুঁদ হয়ে থাকায় কাম বিবর্জিত অবস্থা লাভ করেন। তাই যোগীরাজ আদেশ দিয়েছেন, যার এই প্রকার খেচরি সিদ্ধি অবস্থা লাভ হয়েছে, যিনি ওঙ্কার ক্রিয়ায় রত তিনি গুরু অনুমতি সাপেক্ষে ক্রিয়াদান করতে পারেন, কিন্তু কখনোই গুরু অনুমতি ব্যতিরেকে ক্রিয়াদান করা অনুচিত ও নিষিদ্ধ। কারণ এই অবস্থা লাভের পর গুরু তাঁকে উপযুক্ত অধিকারী মনে করেন
এবং লোকহিতার্থে ক্রিয়াদানের অনুমতি দেন।